আপনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। কি করব, এটা আসলে কিভাবে সম্ভব, কোনো রেফারেন্স বেসড ড্রয়িং নাই রাইট নাও। হ্যাঁ, তো ওই জায়গাটার দিক থেকে সবার আগে আমরা কি করব, যখন আমরা দেখতেছি যে আমাদের একটা 4 লাইনের কবিতা দিচ্ছে, ঠিক আছে, ফর এক্সাম্পল মনে করেন যে এইটা হইতেছে আপনাদের পরীক্ষার কোশ্চেন। এখানে লেখা আছে যে রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে একটা ছবি আঁকো। ঠিক আছে, যে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, টকবুগিয়ে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবুগিয়ে তোমার পাশে। ঠিক আছে, মনে করেন এরকম লেখা আছে 6 লাইন 5 লাইন। তো এখন আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে একটা পালকি আঁকবেন, এরকম একটা মাথায় নেবেন। পালকিটা আসলে কিরকম হইতে পারে, এরকম পালকি, পালকির সাথে কিছু মানুষ আছে, এরকম পালকি, একটা পোলা, একটা ছেলে, ইয়াং ছেলে ঘোড়ার উপর বসে আছে। ঠিক আছে, বসে আছে, আপনি সেটাকে আঁকার চেষ্টা করবেন। আর সেই ঘোড়ার সাইজ বা ওভারঅল ব্যাপারটা এভাবে ধরে নেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, দিস ইজ জাস্ট এ ইমাজিনারি ভিউ, এটাকে বলে ব্রেন স্টর্মিং। হ্যাঁ, যে কিভাবে হচ্ছে আপনি ব্রেন স্টর্মিং এর থ্রুতে ওভারঅল আপনার যে ড্রয়িং বা ড্রয়িং রিলেটেড যে ব্যাপারটা আছে সেটাকে আপনি উপস্থাপন করতে পারেন। এইটাকে হচ্ছে মাইন্ডসেট করা, ফিক্স করা। আর দেখেন এখানে প্রতিটা জিনিস আছে, পালকি আছে, বিদেশে যাচ্ছে মা, পালকি আছে, মা আছে, আপনার ঘোড়া আছে, ইয়াং পোলাটা আছে। তো আমরা এভাবে টোটাল ড্রয়িংটাকে কাভার আপ করবো। ঠিক আছে, সো আপনি সবার আগে কবিতার লাইনগুলো পড়লেন, এরপরে হচ্ছে আপনি সরাসরি হচ্ছে এই যে টোটাল ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটা আপনি কিভাবে আঁকাবেন তার একটা লেআউট নিজের মাথায় ফিক্স করলেন। এটা জাস্ট হচ্ছে আমি আপনাকে দেখানোর জন্য ইয়ে করছি, এরকম কোনো স্পেসিফিক ব্যাপার নাই যে আপনি চাইলে যে কোনো কিছুই করতে পারেন। বাট ট্রাই করবেন, পরীক্ষার হলে টাইম খুবই সীমিত, দুইটা জিনিস আগাইতে হয়। সো ইউ হ্যাভ লিমিটেড টাইম ইন ইউর এক্সাম হল, সো ট্রাই টু ফোকাস অন ইউর ড্রয়িং। এদিক ওদিক তাকানো, নো নিড টু, এদিক ওদিক তাকানোর কোনো প্রয়োজন নাই। ওকে, এই হচ্ছে ব্যাপার। অলরাইট, যেহেতু পালকি মানুষ অনেক থাকে বেশি, সো দ্যাটস ওয়াই ইটস প্রিটি ডিফিকাল্ট যে আসলে অনেকগুলা মানুষ একসাথে আঁকা বা একসাথে ট্রাই করা। সো আমরা পালকি আঁকাবো, ট্রাই করব পালকির জন্য কিছু পার্টিকুলার বিষয় ফলো করা, যেন আমরা বুঝতে পারি যে ওই পালকিটা মা যেটা আছে সেটা হইতেছে বউ না হয়ে যায়, মা লাগে দেখি। ঠিক আছে, সো দেখেন, খেয়াল করেন, সবার আগে আমরা কি করব, আমরা আমাদের এই পেজটা দেখতে পাচ্ছি, এই টোটাল পেজে আমরা সবার আগে বেসিক ফর্মে আমরা যেটা শিখেছি সেই জিনিসটা আঁকানোর চেষ্টা করবো। সো লেটস ডু ইট। আমরা হচ্ছে এখানে সবার আগে একটা ঘোড়ার শেপটা আঁকার ধরার চেষ্টা করি। দেখেন এখানে আমরা এরকম ছোট্ট ঘোড়ার শেপটা ধরার চেষ্টা করতেছি, খেয়াল করেন। ঠিক আছে, ইয়াং টাইপের ঘোড়া। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ঘোড়ার বেসিক শেপ। খুব সিম্পল, খুব অনেক বেশি পরিমাণে টাইম ওয়েস্ট করা যাবে না, কুইকলি আপনি ট্রাই করবেন জিনিসগুলোকে একটা পজিশনে আনা, যেন হচ্ছে আপনার টোটাল যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা একটা ভালো অবস্থানে যায়। ওকে, এই এই হলো আমাদের ঘোড়ার বেসিক শেপ। এবার আপনি ঘোড়ার পিঠে একটা পোলা বসাই দিবেন, ইয়াং হবে, অবশ্যই ইয়াং হবে, খুব বেশি পরিমাণ ওল্ডার টাইপের দেওয়া যাবে না, ইয়াং দেওয়া লাগবে। তো রাজার পুত্র এরকম বানানোর দরকার নেই, ইউ শুড জাস্ট ট্রাই টু ফোকাস দ্যাট লাইনস, যেন ওইটা আপনার মাথায় আছে আর আপনি ওটা ইনপুট দিচ্ছেন কাগজে। ঠিক আছে, ইটস দ্যাট মাচ সিম্পল। ডোন্ট ট্রাই টু কমপ্লিকেটেড ইওর এক্সাম ওয়ার্ক, কারণ দুটা জিনিস আগাইতে হয়। আপনি যদি 1 ঘন্টা সময় 1.5 ঘন্টা সময় কাভার আপ করার চেষ্টা করেন, 45 মিনিটস ম্যাক্স এটা লাগবে, 50 মিনিটস লাগবে কাভার আপ করার জন্য। ওকে, আচ্ছা, এখান থেকে একটু লেজ হয়ে গেল, এরকম জাস্ট একটা ভাইব নেওয়ার জন্য। এবার এবার হচ্ছে আমরা কি করব, আমরা একটা মানুষের শেপটা ধরার চেষ্টা করব।
লাইক ঘোড়ার পিঠে বসে আছে এরকম। ঠিক আছে, দেখেন। টাইম দেখেন, আর আমি যেভাবে বলতেছি সেটা মিলানোর চেষ্টা করেন, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোল প্রসেস। রাইট? খুব ইন্টারেস্টিং একটা ক্লাস। দেখেন, এ হয়ে গেল আমাদের দুইটা হাত। এ গেল আমাদের পা। আচ্ছা, এই পাশ থেকে আরেকটা পা বের হয়েছে, অতটা দেখার দরকার নাই। আচ্ছা, ওকে। সো এখান থেকে হচ্ছে আমরা হাতের শেপটা বের করি। এই, ঠিক আছে। সিম্পল, আমরা ঘোড়া আঁকলাম, ঘোড়ার পিঠে একটা বাবু আঁকলাম, আর বাবুর মারে এখন আঁকাবো আমরা। ঠিক আছে, এটা কোনো ডিটেলস না, জাস্ট বেসিক ফরমেশন। উই ডোন্ট নো হাউ ক্যান উই কমপ্লিট আওয়ার হোল ড্রয়িং, বাট উই হ্যাভ এ গেস। আমরা জাস্ট ইমাজিনারি করার চেষ্টা করতেছি যে আপনার ওভারঅল ড্রয়িংটা আসলে কেমন হতে পারে। নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এই জায়গাটা আমাদের মা আর পালকির একটা বেসিক প্রসেসটা আঁকানোর চেষ্টা করব। ওকে, সো আমরা কি দেখেছি, একটা পালকির ব্যাপারটা আসলে কেমন থাকে। ইমাজিন করেন আপনি একটা পালকি আঁকাচ্ছেন এরকম। ঠিক আছে, এখন পালকি তো একটা ডাইমেনশন থাকবে, তাই না? এই হয়ে গেল আমাদের পালকি। এখন পালকিটা মূলত আমাদের খুবই একটা কালচারাল বিষয়। পালকি ব্যাপারটা হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং একটা কালচারাল জায়গা। একটা সময় ছিল যখন হচ্ছে রাজারা পালকিতে করে তাদের রানীদের বিভিন্ন জায়গায় ভ্রমণের সাথে তাদের সাথে নিয়ে যাইতো। আবার স্পেসিফিক পালকি রিলেটেড যে ইনফরমেশনটা আছে সেটা হইতেছে যে পালকিটা সাধারণত ক্যারি করা হইতো যে একজন নারী মূলত ট্রাভেল করার জন্য তার পর্দার আড়াল যেন না হয় সবকিছু বিচার বিশ্লেষণ করে পালকিটাকে একটা বিষয় হিসেবে কাউন্ট করা হইতো। তো পৃথিবীর ইতিহাসে একমাত্র আমাদের সাউথ এশিয়ায় পালকির প্রচলন সব থেকে বেশি ছিল। সো পালকি আমরা যাই বলি না কেন, সব থেকে বেশি এখানে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা কাজ করে যে পালকির ক্ষেত্রে সব থেকে যে বেশি ইম্পর্টেন্ট ব্যাপারটা কাজ করে যে পালকির ডেকোরেশনটা এক একজন এক একভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে। ঠিক আছে, সো অনেকে জানে যে মরা যে খাটিয়া টাইপ আছে সেই খাটিয়া টাইপের জায়গায় ওই পালকির শেপ বা ওই গঠনই ওরকম ধরনের থাকে, জাস্ট কাঁধে নেওয়া হচ্ছে এমন কিছু। ওকে, তো আমরা এখানে হচ্ছে মাকে বসে আছে, তার ছেলের দিকে তাকায়, উই শুড ট্রাই টু ড্র দিস ফর্ম। তো আমরা বেশ কমপ্লিকেটেড করবো না, আমি আগেও বলেছি। মা বসে আছে অ্যাজ ইউজুয়াল, পা গেড়ে। সো আমরা এইখানে হইতেছে মায়ের ফেসটা আঁকাইলাম। মায়ের মাথায় হচ্ছে একটা কি বলেন তো, হিজাব পরা, যেহেতু এখন এই জিনিসটা বাংলাদেশে অনেক ভালো চলে, সো আমরা হিজাব পরা মাই আঁকাবো। এই যে এভাবে পালকিটাকে আমরা আরেকটু লম্বা করে দিই, যেন আমরা মাটাকে আর একটু ভালোভাবে দেখাইতে পারি। ঠিক আছে, হয়ে গেল ইরেজার। এই যে আচ্ছা, এবার একটা ভাইব নিচ্ছে কিন্তু অলরেডি।
এখানে হচ্ছে আমরা মায়ের হাতের একটা শেপ দিলাম, বাট হাতটা দেখাবো না, কারণ ওই হিজাবের কাপড়ে ঢেকে আছে হাত, এভাবে বসে আছে। ঠিক আছে, এরকম দেখেন মা হয়ে গেল, না দ্যাট মাচ কমপ্লিকেটেড। আমরা ডিটেলস পরে ধরবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পালকির উপরে যে বসে থাকে না, বা পালকির সাথে যে থাকে, যে একটা পালকিটাকে ক্যারি করতেছে যে লোক, আমরা সেই লোকের বিষয়গুলোকে একটু উপস্থাপন করার চেষ্টা করি। খেয়াল করুন সবাই। বেশি হাইটে হয়ে গেছে, নিচে নামিয়ে দিই আমরা। আচ্ছা, এখানে আমরা এমন একটা লোক দিব, লোক দেওয়ার চেষ্টা করব যে লোকের ঘাড়ে হচ্ছে টোটাল পালকির এই বিষয়টা আছে। খেয়াল করেন। এটা জাস্ট বেসিক শেপ আর কি, জাস্ট দেখানোর জন্য যে মানুষের আমরা ধরনটা আসলে কিভাবে রাখতে চাইতেছি। রাইট, নেক্সট আমরা এখান থেকে একই টাইপের মানুষকে উপস্থাপন করার চেষ্টা করব। ঘাড়ে হচ্ছে এই লাঠিটা আছে, এই হাত। এবার দেখেন আমাদের কিন্তু মাত্র 13 মিনিটে টোটাল ভিজুয়ালটা চলে আসছে, তাই না? এবার আপনি চাইলে দূরের গ্রাম ট্রাম অ্যাড করতে পারেন, এখানে অনেক নাটক যেটা দরকার পড়ে সবাই করে, এখানে অনেক এক্সট্রা টাইম ওয়েস্ট করে, করতে পারেন। পাহাড়ি এলাকা, ভাই, ঠিক আছে, এটাকে হচ্ছে আপনি রাস্তা হিসেবে দেখাইতে পারেন। Simple, দেখেন হয়ে গেছে। তো আমরা মাকে পালকিতে বসাই দিছি, সেই সাথে হচ্ছে হিজাব পরা মা, একদম খাস বাংলাদেশি ট্র্যাডিশনাল, কোনো ঝই-ঝামেলা নাই। আমরা টোটাল বেসিক শেপ গুলাকে উপস্থাপন করেছি। ছেলে আছে, ছেলের বডি শেপ, ওভারঅল গঠন। যারা পালকি ক্যারি করে তারা আছে পালকিতে বসে আছে। দেখেন আগের আমরা যে 4 লাইন 5 লাইন কবিতার বিষয়টা পেয়েছিলাম, তার উপর বেস করে কিন্তু আমরা সবকিছু এখানে উপস্থাপন করার কি চেষ্টা করলাম। ওকে, সো এখন